জি যা শুরু করে দেন ক্লাস। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, এটা ছিল আমাদের ল্যান্ডিং পেজ ডিজাইন ফাইনালি। আর হচ্ছে আমরা ছিলাম হচ্ছে উকমার্স সেটআপের ভিতরে। গত ক্লাসে আমরা যদি উকমার্সে যাই, উকমার্সের সেটিংসে মূলত আমরা কাজ করতেছিলাম। সেখান থেকে আমরা শিপিং ফি, যেটা শিপিং ফি যুক্ত করেছিলাম, এবং আজকে আমরা দেখব যে শিপিং পেমেন্ট গেটওয়ে। এটা মূলত পেমেন্ট গেটওয়েটা আমরা কীভাবে কানেক্ট করতে পারি। পেমেন্ট গেটওয়ের জন্য আমরা ফার্স্ট ক্লাসে হচ্ছে প্লাগ ইন নিয়েছিলাম বিকাশের জন্য একটা সফটেক আইটির। ওইটা একটা আমরা প্লাগ ইন ইউজ করেছিলাম বিকাশ, নগদ, রকেট সব কিছু সেট আপ করার জন্য। প্লাগ ইনটা যখন আমরা অ্যাক্টিভ করেছি, অ্যাক্টিভ করার সাথে সাথে আমাদের এটা কাজ করা শুরু করে না। ওটা আমাদের কিছু ভিতরে কাজ করতে হয় বা সেট আপ করতে হয়। সেটার জন্য আমাদের এই যে শিপিংয়ের পরে পেমেন্ট যে অপশনটা আছে এখানে আসতে হবে মূলত। আচ্ছা, এখানে আসার পরে আমরা দেখি একটু, আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, যে পেনিয়ার চেক আউট, এগুলো তো আমাদের লাগবে না। অ্যাকসেপ্ট পেমেন্ট উইথ উকমার্স, এটারও আমাদের দরকার নেই। পেপাল তো আমাদের দরকার নেই। এখানে হচ্ছে আমাদের যে প্লাগইনটা ইউজ করেছি, প্লাগইনটা ইউজ করার কারণে যে বিকাশ, নগদ এবং রকেট, এই তিনটা আসছে। আর একটা আছে টেক অফলাইন পেমেন্ট, মানে টেক অফলাইন পেমেন্ট মানে এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারির জন্য। আমরা যদি এই অফলাইন পেমেন্ট এখানে একটু ক্লিক করি, নতুন ট্যাব ওপেন করি। আচ্ছা, নতুন ট্যাব ওপেন করার পরে আমাদেরকে বলতেছে আমরা অফলাইন পেমেন্টটা কিসের মাধ্যমে নেব। তিনটা স্টেপ আসছে এখানে। অফলাইন পেমেন্টের ভিতরে ব্যাংক আসছে, চেক পেমেন্ট আসছে, ক্যাশ অন আসছে। ব্যাংক, চেক পেমেন্ট এগুলো দরকার নেই। আমরা যদি ক্যাশ অনটা এনেবল করতে চাই, আমরা ক্যাশ অনটা এনেবল করব। আমরা যদি একটু আমাদের ল্যান্ডিং পেজ চেকআউটটা এখন দেখি, আমাদের এখানে কিন্তু ক্যাশ অন সিস্টেমটা নাই। এখানে আছে শুধু পেমেন্ট গেটওয়ের জন্য বিকাশ, নগদ, রকেট, এটা এগুলো এনেবল হয়ে আছে অটোমেটিকলি। আচ্ছা, এটা এনেবল না থাকলে তো আমরা সেম ওয়েতে এনেবল করব, সমস্যা নেই। কীভাবে এনেবল করতে হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে কিন্তু আমাদের ক্যাশ অনটা নাই। আমরা এখন ক্যাশ অনটাকে মূলত এনেবল করবো, যে ক্যাশ অন এটাকে এনেবল করতে হবে। এনেবল করে দিলাম। ওকে, এটা অলরেডি এনেবল হয়ে গেছে, এবং আমরা যদি একটু এখানে রিলোড দেই, দেখি কীরকম আসে। ওকে, এই যে আমাদের এখানে অলরেডি ক্যাশ অন। এই বিদেশ প্রবাসী, আহা কি পরিমাণ মায়া লাগবে। আরো ঘন্টা আচ্ছা, আমাদের এখানে যে ক্যাশ অন ডেলিভারি এই অপশনটা কিন্তু অলরেডি চলে আসছে। এই যে ক্যাশ অন সিলেক্ট করলে তাকে আর হচ্ছে টাকা পে করতে হবে না, সে এখান থেকে প্লেস অর্ডার করতে পারবে চাইলে। এখন আপনি চাইলে একই সাথে ক্যাশ অন রাখতে পারেন এবং পেমেন্ট গেটওয়ে রাখতে পারেন। আর আপনি চাইলে শুধু ক্যাশ অন রাখতে পারেন, আবার চাইলে শুধু পেমেন্ট গেটওয়ে রাখতে পারেন। বাট এক ভাই যে প্রশ্ন করছেন যে আপনি আলাদা আলাদা ল্যান্ডিং পেজে আলাদা আলাদা গেটওয়ে অ্যাড করতে পারবেন কিনা, সেটা পসিবল না। সেটার জন্য আপনাকে, কারণ এই যে চেক আউটটা একই জায়গা থেকে কাজ করে, এই পেমেন্ট গেটওয়ের এখান থেকে কোনো ক্লাসের সিস্টেমটা নাই। যেমনটা আমরা শিপিং ক্লাস সিস্টেম আছে বা কোড করে সম্ভব, বাট এই কমার্সে এটা এখান থেকে সম্ভব না। কারণ এখান থেকে আপনি যদি ডিসেবল করে দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার চেক আউট কাজ করবে না, আপনাকে হচ্ছে প্লেস অর্ডার করতে দিবে না। আপনি চাইলে এখান থেকে এটা ফ্রন্ট থেকে আপনি কোনো একটা স্পেসিফিক পেজের জন্য, কোনো একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ থেকে আপনি ডিসেবল করতে পারবেন কোড করে। বাট যখন আপনি কোড করে ডিসেবল করবেন, কিন্তু বাট আপনার এটা তো রিকোয়ার দেওয়া থাকে যে এটা অবশ্যই হয়তো ক্যাশ অন দিতে হবে, অথবা আপনার বিকাশ বা নগদের মাধ্যমে দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি এটা যদি ডিসেবল করে দেন, সেক্ষেত্রে আপনার পেমেন্ট গেটওয়ে প্লেস অর্ডার কাজ করবে না। ওকে, আপনি সেই ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি আলাদা সাবডোমেন ক্রিয়েট করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। এটা ওয়ে আছে। আমরা যদি ক্যাশ অন ডেলিভারি এনেবল করার পর একটা ম্যানেজ অপশন আছে, আমরা যদি ম্যানেজে ক্লিক করি, দেখি আমাদেরকে কোথায় নিয়ে যায়। আনার পরে আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি, এটা আপনি চাইলে বাংলা লিখতে পারেন আপনার মতো করে, যে ক্যাশ অন ডেলিভারি, এবং এখানে আপনি ডিসক্রিপশন দিতে পারেন চাইলে আপনার মতো করে, না দিতে চাইলে নাই, সমস্যা নেই। তারপর এখান থেকে যদি আমরা সেফ চেঞ্জ দিই, দেখি কি হয়। এখন যদি একটু রিলোড দিই, এখানে আমাদের টাইটেলটা চেঞ্জ করার পর কি হয়েছে, এই যে এখান থেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি লেখাটা আসছে, আমাদের কিন্তু ইংলিশ লেখা চলে গেছে, তাই না? এখন আপনি চাইলে টাইটেলটা বাংলা দিতে পারেন, ইংলিশও রাখতে পারেন। এখন আমরা আবার একটু পিছনে আসি। এখন আমরা এখান থেকে একটু পিছনে যাই। আমাদের তো ক্যাশ অনটা এনেবল আছে এবং বিকাশ, নগদ, রকেট এগুলো এনেবল আছে।
আবার আমরা যদি এখান থেকে চাইলে আমরা বিকাশ এটা অফ করে দিই, যদি এই যে ডিসেবল, দেন তারপরে আমরা বিকাশ দিলাম, ডিসেবল করে ইনঅ্যাক্টিভ করে দিলাম। এখন আপনি যদি চান শুধু আমি রকেট রাখবো বা শুধু বিকাশ রাখবো, শুধু ওইটাই অ্যাক্টিভ রাখবেন আর বাকিগুলো ডিসেবল করে দিবেন। আর এটা হচ্ছে যে আমরা সেটআপের জন্য আমাদের এই যে ম্যানেজে যেতে হবে আর কি, মূলত ম্যানেজে যেতে হবে। আর যদি প্রথমে আমার এগুলো তো অ্যাক্টিভ দেখা আছে, যদি আপনার তো অ্যাক্টিভ না থাকে তাহলে তো আপনার ইনঅ্যাক্টিভ থাকবে, তাই না? ইনঅ্যাক্টিভ থাকবে, সেটাকে আপনার এনেবল করতে হবে, এনেবল করে তারপরে ম্যানেজে গিয়ে কাজ করতে হবে। আচ্ছা, আমরা যদি দেখি আমাদের বিকাশটাকে ডিঅ্যাক্টিভ হয়েছে কিনা, এখান থেকে আমরা চাচ্ছি দুইটা গেটওয়ে রাখতে, বিকাশটা কিন্তু চাচ্ছি না। এক্সাম্পল আপনি সেটা রকেট না চেতে পারেন, আপনি নগদ না চেতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি কোনটা সরাবেন কোনটা রাখবেন। আচ্ছা, এখন একটু রিলোড দেই। আচ্ছা, রিলোড দিলে এখন দেখা যায় আমাদের বিকাশ কিন্তু অলরেডি চলে গেছে, আমাদের শুধু নগদ এবং রকেট আছে। এবং আমরা সেম ভাবে যদি আমরা এগুলোকে না চাই, তাহলে তো আমরা যদি পেমেন্ট গেটওয়ে নাই চাই, যে কোনো নগদ রকেট বিকাশ এগুলো চাচ্ছি না, সেক্ষেত্রে তো আমাদের প্লাগইন ইনস্টল করার কোনো দরকারই নেই, সেক্ষেত্রে আমরা প্লাগইন ব্যবহারই করবো না। আর ক্যাশ অন ডেলিভারি এটা ই-কমার্সে ডিফল্ট থাকে, এইটাই আমরা ইউজ করবো সেই ক্ষেত্রে। আর যদি আমরা চাই সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। যদিও বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই পেমেন্ট গেটওয়ে দরকার হয় না, কারণ কেউই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করে না, সবাই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট সেল করে। আর আপনি যদি রেখেও থাকেন আপনার প্রোডাক্ট সেল হবে না। সেল হবে না বলতে, যদি আপনার যেখানে ডেইলি 100 প্রোডাক্ট সেল হওয়ার কথা, সেখানে আপনার প্রোডাক্ট সেল হবে 10টা, 100 জায়গায় 10টা, মানে আপনার 10% সেল হবে না। ঠিক আছে, সো সবাই ক্যাশ অন ডেলিভারি রাখে, আপনার ক্যাশ অন রাখার চেষ্টা করবেন যদি নিজের বিজনেসের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখানে দেখি আমরা বিকাশটা যদি সেট আপ করতে যাই, যে আমরা এটা এনেবল করে দিলাম আবার। কেস এনেবল করার পরে আমরা যদি ম্যানেজে ক্লিক করি, আর একজনের গ্রুপে কে যেন কমেন্ট করছিল না জানি, কালকে মনে সম্ভবত, যে আমরা অর্ডার নাও বাটন বা ফেসবুকে গিয়ে আমাদের ওয়েবসাইট লিংক করব কিভাবে। ওইটা হচ্ছে মূলত ইসের কাজ, আপনার ফেসবুক বিজ্ঞাপনের কাজ বা ফেসবুক মার্কেটিং এর কাজ, যেখান থেকে আপনি কিভাবে অর্ডার নাও বাটন অ্যাড করতে পারেন, শপ নাও বাটন অ্যাড করতে পারেন। এক্সাম্পল আমি যদি আপনাদের একটু আমাদের ল্যান্ডিং পেজের বাইরে একটা টপিক নিয়ে আলোচনা করি, একটু 1 মিনিট। যেমন আমাদের অ্যাডস লাইব্রেরি আছে, যেমন অ্যাডস লাইব্রেরিতে যদি যাই, অ্যাডস লাইব্রেরি থেকে আপনি অ্যাড চেক করতে পারবেন, যে আপনার স্পেসিফিক কোনো একটা পেজের নাম সার্চ করে আপনি অ্যাডস চেক করতে পারবেন। একটু দেখাই দেই, তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার। এই যে অ্যাডস লাইব্রেরি, অ্যাডস লাইব্রেরিতে আসার পরে বাংলাদেশ অ্যাড ক্যাটাগরি থেকে আমরা অল ক্যাটাগরি দিয়ে দিলাম, এবং এখান থেকে আপনি কোনো একটা পেজের নাম লিখতে পারেন, আপনার যদি কোনো পছন্দের পেজ থাকে, যেটা আপনি জানতে চাচ্ছেন যে এই পেজে কয়টা অ্যাডস চলতেছে বর্তমানে। এক্সাম্পল আমরা যদি ঘরের বাজার দিই, ঘরের বাজার, ওকে ঘরের বাজার দেখি, ঘরের তো বানানো হয় নাই, ঘরের, ওকে ঘরের বাজার, এইটা হচ্ছে মূলত দেখি, এইটাও ঘরের বাজারের পেজ না, এখানে 3 পয়েন্ট লাইক, এখানে পেজগুলো সাজেস্ট করবে ঘরের বাজার নামে। মনে করেন আপনার যদি ঘরের বাজার নামে কোনো পেজ থেকে থাকে, তো অবশ্যই তো ঘরের বাজারের পেজ আছে, কিন্তু এখানে তো আসতেছে না। দেখি জিএস, ওকে যাই হোক, ঘরের বাজার লিখে আমরা সার্চ করার পরে দেখি আমাদের সামনে কয়টা অ্যাড আসে। এই যে একটা ঘরের বাজার একটা অ্যাড আসছে, যে অর্ডার নাও বাটন দেওয়া আছে এখানে, এবং আরও বেশ কিছু আমাদের উপর সার্চ করার পরে অ্যাড আসছে, যেমন গেট অফার আছে, বা আপনি চাইলে কোন বাটনটা ইউজ করবেন না করবেন, এটা হচ্ছে সব কিছু কন্ট্রোল করা হয় বিজ্ঞাপন সেটআপের সময়। যে আপনার যখন আপনার ওয়েবসাইটের জন্য বা আপনার ল্যান্ডিং পেজের জন্য যখন একটা বিজ্ঞাপন দেওয়া হবে আপনার প্রোডাক্টের জন্য, এক্সাম্পল আপনি মনে করেন এখানে কি আছে, এটা হচ্ছে মনে হয় একটা সিরামিক বা এই ধরনের কিছু, বা এটা ধরেন একটা ফুড আইটেম, এই ফুড আইটেম নিয়ে আপনি ফেসবুকে বিজ্ঞাপন দেবেন। তাই ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার জন্য এই পুরো সেটআপটাই তো আপনার মূলত অ্যাড ম্যানেজার থেকে করা হয়, এবং আপনার যে এই যে অর্ডার নাও বাটনটা সেটআপ করা হয়, যে আপনারা দেখেন ফেসবুকে যখন স্ক্রল করেন দেখেন অর্ডার নাও বাটন, শপ নাও বাটন, এই ধরনের বাটন থাকে, এবং ওখানে ক্লিক করলে দেখেন এদের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যাবে, অর্ডার নাও বাটনে ক্লিক করলে। এই যে নিয়ে যাওয়াটা, এটা মূলত ল্যান্ডিং পেজ ডিজাইন করার সময় আপনাকে কাজ করতে হয় না, এই কাজটা করে মার্কেটার। এটা আপনি যদি মার্কেটিং করে থাকেন, আপনি যদি বিজ্ঞাপন দেন, এই কাজটা আপনাকে করতে হবে। ঠিক আছে, এই যে এখানে নিয়ে আসছে, এই কাজটা আপনাকে করতে হবে, এবং এটা হচ্ছে তখনই সেটআপ করতে হয়, লিঙ্কটা তখনই করতে হয়। তাছাড়া এখন হচ্ছে কি এক্সট্রা ভাবে বা ফেসবুকের সাথে কানেক্ট করার কোনো ওয়ে নাই, বা আপনার বিজ্ঞাপনটা এখন আমরা রেডি করতেছেন, এটা হচ্ছে পুরোটাই বিজ্ঞাপনের কাজ। ওকে, আমাদের টপিকে চলে আসি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা আসছিলাম কোথায়, বিকাশের ম্যানেজে আসছিলাম। বিকাশের ম্যানেজ আসার পর এখানে টাইটেল আছে বিকাশ ইংরেজিতে, আপনি চাইলে এটা বাংলা দিতে পারেন,
এবং ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনটা আপনি চাইলে বাংলা দিতে পারেন। ডিসক্রিপশনটা কোথায় শো করতেছে যদি আমরা একটু এখানে দেখি, দেখি ডিসক্রিপশনটা কোথায় শো করে, যে রকেটে যদি আসি, যে রকেট পেমেন্ট গেটওয়ে, এখানে ডিসক্রিপশন শো করতেছে না। দেন ওইটা আচ্ছা বিকাশ, তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার, এখানে বিকাশ নাম্বার দিতে হবে। বিকাশ নাম্বার আমি আমারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার এজেন্ট নাকি পার্সোনাল, পার্সোনাল দিয়ে দিলাম। দেন এখান থেকে চাইলে আপনি কিউআর কোড থাকলে কিউআর কোডও ইউজ করতে পারেন, আর কিউআর কোড না থাকলে ইউজ করার দরকার নেই। দেন এখান থেকে সেভ চেঞ্জ যদি দেই, ওকে সেভ চেঞ্জ দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে আমাদের এখানে নাম্বারটা আমরা দেখতে পাবো, যেই নাম্বারে কাস্টমার আমাদেরকে পেমেন্ট করবে। ওকে দেখি এখানে কিন্তু আমাদের বিকাশটা আমরা ম্যানেজ থেকে সেট আপ করেছিলাম, তাই না? এই যে ডিসক্রিপশনটা এখানে আসছে, আর এই আসছে বিকাশ পার্সোনাল নাম্বার, যে আমরা পার্সোনাল নাকি এজেন্ট সেটা এখানে আমরা ধরে দিয়েছিলাম পার্সোনাল, সেজন্য এখানে পার্সোনাল লেখাটা আসছে এবং এখানে নাম্বারটা আসছে। এটা কাস্টমার ম্যানুয়ালি সে নাম্বার তার ফোনে টাইপ করে পেমেন্ট করতে হবে, তারপর এখানে তার বিকাশ নাম্বার, এখানে তার ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, তারপরে হলে গিয়ে সে প্লেস অর্ডার করবে। ট্রানজ্যাকশন আইডি জায়গায় সে সঠিকটা না বসালেও পেমেন্ট নিয়ে নেবে, কারণ এটা তার অটোমেটিকলি কাজ করতেছে না সার্ভার থেকে, কারণ এটা তো হচ্ছে একটা ম্যানুয়ালি গেটওয়ে। অটোমেটিকলি নিতে হলে আপনাকে এসএসএল কমার্স ব্যবহার করতে অবশ্যই, সেই ক্ষেত্রে সে পেমেন্ট না করে আপনি অর্ডার করতে পারবে না। আচ্ছা এখান থেকে আপনি চাইলে ডিসক্রিপশনটা বাংলা এখানে লিখে দিতে পারেন সে কিভাবে পেমেন্ট করবে, এবং নর্মালি তো বর্তমানে সবাই যারা অনলাইনে কেনাকাটা করে যদি পেমেন্ট গেটওয়ে থাকে সবাই জানে যে কিভাবে বিকাশে পেমেন্ট করতে হয়। এটা আপনি বাংলা চাইলে অ্যাবাউটটা তাকে দিতে পারেন যে কিভাবে সে পেমেন্টটা করবে আপনাকে। এই সেম প্রসেসে হচ্ছে আপনি বিকাশ, নগদ, রকেট কয়টাকে ম্যানেজে গিয়ে আপনি আপনার নাম্বারটা বসায় দেবেন, এবং আপনি ডিসক্রিপশন চাইলে চেঞ্জ করতে পারবেন, এবং আপনি টাইটেল বিকাশের জায়গায় বাংলায় বিকাশ লিখতে পারবেন, নগদের জায়গায় বাংলায় নগদ লিখতে পারবেন। এই অপশনটা এখানে আছে। ওকে আচ্ছা এখন তারপর আসি অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসির ভিতরে কি কি আছে দেখি আমাদের কোনো কাজ আছে কিনা। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসির ভিতরে আমাদের কোনো কাজ নেই, এগুলো হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে যে কেউ কি অ্যাকাউন্ট লগ ইন ছাড়া কিনতে পারবে কিনা, নাকি তার অ্যাকাউন্ট করতে হবে, কারণ মাই অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পেজ এগুলো তো ই কমার্সের ক্ষেত্রে থাকে, ল্যান্ডিং পেজ আমাদের দরকার হয় না, কারণ আমাদের অন পেজের ভিতরে এগুলো হয়ে থাকে। ওকে তারপরে ইমেইলের ভিতরে আসি। আমরা জানি কেউ যদি অর্ডার করে, অর্ডার কনফার্মেশন একটা মেইল যায় তার কাছে, এবং মেইলটা যাওয়ার জন্য আমাদের এখানে মেইলের টাইটেল কি থাকবে আমরা জানি, একটা ফর্ম টাইটেল থাকে মেইলে। এখানে আপনার মেইলের আপনার মানে মূল ওয়েবসাইটের যে নামটা থাকবে সেই নামটা এখানে আপনি দিয়ে দেবেন। এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি যে ফার্স্ট নেম, সরি ফ্রম নেম, ওকে নৌরাতর। তারপর সেখানে আপনি আপনার লোগোটা ইউজ করবেন, যে লোগোটা কাস্টমার মেইলে চলে যাবে। এখানে আমি কোনো লোগো ইউজ করি নি, সেক্ষেত্রে আমি একটা লোগো হিসাবে এখান থেকে ইমেজ ইউজ করতেছি, এটাই আমার লোগো। দেন তারপরে এখান থেকে আপনি চাইলে এখান থেকে আর কিছু পরিবর্তন করবেন না অবশ্যই, এখান থেকে কালার চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। মেইলটা কাস্টমারের কাছে কী রকমের যাবে ডেমো হিসাবে এখানে দেখাচ্ছি, ওর নুরাতুল অর্ডার হ্যাজ বিন রিসিভ, মানে যখন আপনি অর্ডারটা কমপ্লিট করবেন এই মেইলটা তার কাছে যাবে, এবং অর্ডার সামারিটা যাবে, সে কী কী পারচেস করছে এই মেইলটা তার কাছে চলে যাবে। তো মেইলটা এখান থেকে আমাদের টাইটেলটা এখান থেকে সেট আপ করতে হয় মূলত, এবং কালার চাইলে মেইলের কালার এখান থেকে আপনি পরিবর্তন করতে পারেন। এই এখান থেকে সে তার বিলিং অ্যাড্রেসগুলো এবং এভরিথিং যা কিছু দরকার একটা মেইলে যাওয়ার দরকার সেগুলো অটোমেটিকলি তার কাছে চলে যাবে। ওকে এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দেবো, এখানে আর আমাদের কিছু এক্সট্রা কাজ করতে হবে না মেইল সেট আপের জন্য। এবং অনেক সময় দেখা যায় মেইলে ঝামেলা করে বা মেইল যাচ্ছে না, সেক্ষেত্রে অনেকে হোস্টিংয়ের রেস্ট্রিকশন থাকে, সেক্ষেত্রে হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বললে আমাদের এগুলো সলভ করে দেবে। ওকে দেন ইন্টিগ্রেশনের ভিতরে আমাদের কিছু আছে কিনা দেখি। ওকে ইন্টিগ্রেশনের ভিতরে আমাদের কিছু নেই। সাইট ভিজিবিলিটি এটা তো আমরা আগেই করেছি,
মাল্টি কারেন্সি এবং অ্যাডভান্স, এগুলোর ভিতরে আমাদের কিছু নাই। অ্যাডভান্সের ভিতরে কিছু আছে কিনা দেখি। কার্ড পেজ, অ্যাকাউন্ট পেজ, চেকআউট পেজ, এগুলো ই কমার্সের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ আপনারা জানেন একটা অ্যাডমিন প্যানেল শুধু ল্যান্ডিং পেজের জন্য না, এটা দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট করা হয়। আমি চাইলে আপনাদেরকে একটা ই কমার্স ওয়েবসাইট এখান থেকে ওপেন করে দেখাতে পারবো, যেটা একটা ই কমার্সের অ্যাডমিন প্যানেল আর আপনাদের ল্যান্ডিং পেজের অ্যাডমিন প্যানেল সেম টু সেম। আমি যদি একটা ই কমার্স ওয়েবসাইট আপনাদের এখানে ওপেন করি, রয়্যাল বিউটি, দেখি এটা এখানে ইউজার পাসওয়ার্ড আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে রয়্যাল বিউটি একটা ই কমার্স ওয়েবসাইট। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, যেমন আপনার একটা ই কমার্স ওয়েবসাইটে আমরা শুরুতেই বলেছিলাম এখানে হচ্ছে যেমন অনেকগুলো একাধিক পেজ থাকে, লগ ইন পেজ থাকে। এটার অ্যাডমিন প্যানেল তো একটা জায়গায়, কারণ এটা তো ওই একই জায়গা থেকে আপনার ম্যানেজমেন্ট করা হয়, অনেকগুলো ফিচার আছে, ঠিক আছে। এই ফিচারগুলো তো আর আমাদের ল্যান্ডিং পেজে দরকার হয় না। সো আমাদের ল্যান্ডিং পেজে অনেকই সংকীর্ণ ফিচারের প্রয়োজন, এবং একটা ই কমার্স ওয়েবসাইট যদি আপনার বানাইতে যে পরিমাণ সময় লাগে, ল্যান্ডিং পেজ বানাইতে তার থেকে 20 গুণ কম সময় লাগে। একটা ই কমার্স ওয়েবসাইট ডিজাইন দেখাইতে আপনার মিনিমাম 2 মাস সময় লাগবে, বা এই যেই ধাপে ক্লাসগুলো নিচ্ছে এরকমের যদি আপনাদের ক্লাসগুলো নেওয়া হয়, ঠিক আছে। ওকে, যেটা দেখানোর কথা যে আপনাদের একটা ই কমার্স অ্যাডমিন প্যানেলটা যদি একটু ওপেন করে দেখি, এটার অ্যাডমিন প্যানেল wp-admin। ওকে, যে রয়্যাল বিউটি bd.com একটা ই কমার্স ওয়েবসাইট, এইটার অ্যাডমিন প্যানেলে কিন্তু আমরা এখন আছি, এবং এইটার অ্যাডমিন প্যানেলটা দেখেন আর আমাদের ল্যান্ডিং পেজে অ্যাডমিন প্যানেলটা দেখেন সেম টু সেম, ঠিক আছে। এখানে কোনো আলাদা কিছু নেই, কারণ এটা ওয়ার্ডপ্রেসে করা, এটা ওয়ার্ডপ্রেসে করা, আর এখানে হিউজ পরিমাণ ফিচার রয়েছে এবং সেটআপের কাজ বাকি রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের ইসে করতে হয় না, আমাদের ল্যান্ডিং পেজে করতে হয় না, যে সেটিংগুলো একটা ই কমার্সের জন্য প্রযোজ্য। আচ্ছা, এখানে যে কমার্সের অর্ডারগুলো যেই জায়গায় আসে, যেমন অর্ডার সেকশন অর্ডার আসে, আর আমাদের ল্যান্ডিং পেজের অর্ডারগুলো কিন্তু অর্ডার সেকশনই অর্ডারগুলো আসবে, ঠিক আছে। ওকে, দেন আমাদের এখান থেকে একটু আমরা আবার পিছনে বের হয়ে যাই। আমাদের কমার্সের সেটিংয়ে বা সেটআপে আর কোনো কাজ নেই, আমাদের কমার্স সেটআপ এখানেই শেষ। তারপর আমরা একটা যখন অর্ডার করি, আমরা যদি একটা অর্ডার করে দেখি আবার, ওকে, ওকে, ক্যাশ অন ডেলিভারি, প্লেস অর্ডার। আচ্ছা, আমাদের অর্ডারটা মূলত কোথায় যাবে, আমরা যদি অর্ডারটা মূলত আমাদের এই যে কমার্স আছে, কমার্সের এই অর্ডার সেকশন আছে একটা, এই অর্ডার সেকশনে আমাদের অর্ডারগুলো চলে আসে। আমরা যদি আমাদের পেজটা একটু রিলোড দিই, রিলোড দিলে মূলত আমাদের আপডেটটা দেখতে পাবো যে আমাদের এখানে একটা অর্ডার আসছে। ওকে, এই যে অর্ডারের এখানে একটা রেড আইকনের ভিতরে আমাদের ওয়ান দেখা আছে, মানে একটা অর্ডার এখানে আসছে। এটা যদি আমরা অর্ডারে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে অর্ডারটা দেখতে পাবো, যে আমার এখানে নাম শো করতেছে এসএম গাজী, 43 সেকেন্ড আগে, মানে 43 সেকেন্ড আগে অর্ডারটা হয়েছে এখানে দেখা যাচ্ছে। আমরা যদি আইকনে ক্লিক করি, আইকনে ক্লিক করলে এখানে আমাদের ডিটেলসগুলো দেখা যাবে, যে আমরা এখানে একজন কাস্টমার কী কী ডিটেলস দিয়েছে, আমরা তার কাছ থেকে কী কী নিয়েছি, এগুলো আমরা এখানে দেখতে পাবো। এবং আমরা যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করেছি, এই যে ল্যান্ডিং পেজটা, এটা চাইলে আমরা একাধিক ওয়েবসাইট, মানে একাধিক ডোমেনের ভিতরে অ্যাডমিন ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার পর, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে আমরা একাধিক ডোমেনের ভিতরে এটা করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো আমরা চাইলে। যেটা আপনারা জানেন যে অনেকে 20টা 30টা এবং 40 50 100 এরকমের টেমপ্লেট, মানে ফানেল বিক্রি করে থাকে, এরকমের ডিজাইন বিক্রি করে থাকে। এই ডিজাইনগুলো মূলত আপনিও এরকমের চাইলে বানিয়ে বানিয়ে বিক্রি করতে পারবেন। সেটা কীভাবে বিক্রি করবেন এবং কীভাবে ইম্পোর্ট করবেন সেটা দেখাবো আজকের ক্লাসেই। আর এটা হচ্ছে মূলত
এই যে একটা তো এটা একটা জেসন ফাইল, এটা যখন আমরা ইম্পোর্ট করব এটা একটা জেসন ফাইল আকারে আমাদের ডিভাইসে ডাউনলোড হবে। ওই ফাইলটা আপনি চাইলে আপনার ক্লায়েন্টকে, মানে আপনি যদি বিক্রি করতে চান, আপনি একটা ড্রাইভে রাখলেন, এবং যখন আপনি কোনো মাধ্যমে বিক্রি করবেন, হয়তো ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিক্রি করতে পারেন, তখন তো তাকে ফাইলগুলো দিতে হবে, তাই না? ফাইলগুলো দিতে হলে আপনি একটা ড্রাইভে আপনার ফাইলগুলো রাখলেন এবং আপনার ড্রাইভের লিঙ্কটা তাকে দিয়ে দিলেন। দিয়ে দিলে সে হচ্ছে কি ওই ড্রাইভ থেকে সে এই ফানেলগুলো ডাউনলোড করে নিতে পারে, এবং ডাউনলোড করার পরে সে তার এখানে এই কমার্সের ভিতরে গিয়ে সে এখান থেকে ফানেলগুলো ইম্পোর্ট করতে পারবে। আচ্ছা, সেটা আমরা দেখবো এই ক্লাসে। তো স্যার থ্যাংক ইউ পেজটা দেখা যায় কোথায় থেকে? আচ্ছা, থ্যাংক ইউ পেজটা তো যখন ফানেল আছে, ফানেলের নিচে তো থ্যাংক ইউ পেজ ছিল, ফানেলে ক্লিক করার দুইটা স্টেপ আসছে না, চেক আউট আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ পেজের কাজ তো করছিলাম, ক্লাসে ছিলেন? দিয়েছিলাম, এটা কি ও কমার্স থেকে দেখা যায় না, অর্ডার থেকে এরকম? না, মানে থ্যাংক ইউ পেজ মানে আপনি আপনি দেখতে চাচ্ছেন নাকি কাস্টমার দেখবে? মানে আমি দেখতে যাচ্ছি। আপনি তো থ্যাংক ইউ পেজ দেখতে পারবেন না, আপনি তো অর্ডার ডিটেলস দেখতে পারবেন যে কাস্টমার যে অর্ডার করছে। আপনি চাইলে ইনভয়েস দেখতে পারেন। মানে আপনি কি থ্যাংক ইউ পেজের ভিতরে কাজ করবেন সেজন্য? না, এমনি শো করলো আমার কাছে, এরকম আর কি দেখা যায় নাকি? না, থ্যাংক ইউ পেজ তো মূলত থ্যাংক ইউ কার জন্য, থ্যাংক ইউ তো কাস্টমারের জন্য, অ্যাডমিনের জন্য না তো। অ্যাডমিন চাইলে থ্যাংক ইউ পেজে কাজ করতে পারবে, যেটা আমরা থ্যাংক ইউ পেজে ডিজাইন করছি ওটা আপনি ডিজাইন করতে পারবেন চাইলে। জি কিন্তু জি। আপনি তো থ্যাংক ইউ পেজ তার আপনার জন্য না, আপনার থ্যাংক ইউ পেজ কাস্টমারের জন্য। এই যে বিলিং ডিটেইলস গুলো এখানে দেখা যাচ্ছে, যে কাস্টমার নাম, ইনফরমেশন, সে কি প্রোডাক্ট অর্ডার করছে, এখানে অর্ডার এই প্রোডাক্ট টাইটেল এবং প্রাইস এখানে থাকবে। ওকে, এটা চাইলে আমরা এখান থেকে অনেকগুলো আছে, বাল্ক অ্যাকশন যদি আমরা সিলেক্ট করার পরে বাল্ক অ্যাকশনে যাই, এখান থেকে প্রসেসিং আছে অলরেডি না, এটা আমরা হোল্ডে ফেলাইতে পারি এবং কমপ্লিটে ফেলাইতে পারি। যখন একটা অর্ডার আপনার কনফার্ম হয়ে যাবে, আপনার তো ফার্স্ট টাইম এখানে আসলে আপনি অর্ডারটাকে কুরিয়ারে আপনি শিপিং করবেন, এটা তো আপনি কাস্টমারকে ফোন দেবেন, ফোন দিয়ে আগে শিওর হবেন যে আসলে সে অর্ডারটা করছে কিনা। কারণ বর্তমানে অনলাইনে ফেক অর্ডার আসে অনেক। আপনার 500 অর্ডার পড়লে আপনার 200 অর্ডারই ফেক থাকে, এবং কি 250 অর্ডারও ফেক থাকতে পারে, স্বাভাবিক। ঠিক আছে, এবার বর্তমানে ফেক অর্ডারের সংখ্যা অনেকই বেশি। এই জন্য অবশ্যই কাস্টমারকে হলে গিয়ে ফোন দিয়ে কনফার্ম হতে হবে যে সেই অর্ডারটা করছে কিনা। অর্ডার সে করলে তারপর আপনি এখান থেকে স্ট্যাটাসটাকে চেঞ্জ করে এটা কমপ্লিট করে দেবেন, যাতে আপনার বুঝার, জাস্ট এটা হচ্ছে আপনার বুঝার জন্য যে এখান থেকে এটা কমপ্লিট হয়েছে, এটা প্রসেসিং আছে। আর যেটা ক্যান্সেল হবে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে বাল্ক অ্যাকশনের এখান থেকে আপনি ক্যান্সেল করে দিতে পারবেন আপনি চাইলে। সেটা আপনার, সেটা হচ্ছে অর্ডার ম্যানেজমেন্টের এখানে। এবং কি এখানে আপনার রিপোর্ট আছে, আপনি চাইলে রিপোর্ট দেখতে পারবেন যে আপনি এই মাসে কতগুলো আপনার অর্ডার পড়ছে, কতটা রেভিনিউ হয়েছে, এইগুলো যে ডিটেলসগুলো রিপোর্ট থেকে আপনার দেখা যায়। দেখি রিপোর্টে যাই যদি আমরা, এই যে রিপোর্টে এখানে আপনি লাস্ট কতদিন কত টাকায় করছেন এগুলো সব কিছু এখানে দেখা যায়। এখানে লাস্ট 7 দিন এবং দিস মান্থ, লাস্ট মান্থ, এখানে পুরো প্রপার রিপোর্টটা পাবেন। আমাদের তো কোনো ডাটা নেই, কারণ আমাদের তো এখানে অর্ডারই হয়নি এখানে। ওকে, আচ্ছা স্যার, অর্ডার তাহলে মানে কনফার্ম কিভাবে করে? কনফার্ম বলতে মানে ওই যে আপনি দেখালেন না যে ক্যান্সেল করা, তারপরে কনফার্ম আছে না যে কনফার্ম মানে কাস্টমার এখানে নিবে এটা? এখানে স্ট্যাটাস আছে তিনটা: ক্যান্সেল, কমপ্লিট, ট্রাশ, হোল্ড। কনফার্ম মানে কমপ্লিট, ঠিক আছে? এখানে স্ট্যাটাস তিনটা, কনফার্ম হচ্ছে কমপ্লিট, আর আপনি যদি চান যেটা ক্যান্সেল করবেন ক্যান্সেল করা যাবে, এই যে ক্যান্সেল অপশন আছে, এবং ট্রাশ আছে। ট্রাশ মানে আপনি এটা রাখতেই চাচ্ছেন আপনার ওয়েবসাইট, আপনি ডিলিট করে ফেলবেন, সেই ক্ষেত্রে ট্রাশ করবেন। আর যদি আপনি চান যে এটা থাকুক বাট ক্যান্সেলে থাকুক আপনার দেখার জন্য, কারণ আপনার তো বোঝার দরকার আছে যে কয়টা ক্যান্সেল হইলো। ট্রাশ করলে তো আপনার খুঁজে পাবেন না এটারে, আর ক্যান্সেল করলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই কয়টা আমার ইয়ে হয়েছে আর এই কয়টা আমার ক্যান্সেল হয়েছে, এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। যেমন আপনাদেরকে আমি একটা ওয়েবসাইট দেখাই। আচ্ছা, আচ্ছা, এটা না আপাতত যে রয়্যাল বিউটি করছি এটার ভিত্তিতে দেখাইতে পারি। ওকে, এটা অন করি, রয়্যাল বিউটি।
ওকে, এটার ভিতরে বেশ কিছু অর্ডার আছে, আমরা এটা দিয়ে একটু দেখি। দেন কুকোমার্স, এই যে অর্ডার, প্রথমে যখন অর্ডারটা আসে এটা হচ্ছে প্রসেসিং মোডে থাকে, যে প্রসেসিং মোডে থাকে, এই যে প্রসেসিং, এখানে দেখা যায় তাদের কিন্তু 275টা অর্ডার পড়েছে অলরেডি। 275টা অর্ডারের তারা একটা প্রসেসিং আছে এখন পর্যন্ত, এটা হয়তো তারা কনফার্ম করেন এখন পর্যন্ত। যদি এটা ক্লায়েন্টের ওয়েবসাইট, আপনাদেরকে দেখানোর রাইট নেই, তারপর দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য। এই দেখা যায়, এবং অর্ডারটা কোথা থেকে আসছে, যে রেফারাল ফেসবুক থেকে আসছে, এবং এইটা কোথা থেকে আসছে আননোন দেখাচ্ছে, এটা মানে ওয়েবসাইট করতে পারে না যে কোথা থেকে আসছে। এটা দেখা যায় সে গুগল থেকেও আসতে পারতো, গুগল থেকেও আসে, যে অর্গানিক গুগল, যে সরাসরি সার্চ করে অনেকে অর্ডার করে, এটা হচ্ছে সরাসরি গুগল থেকে আসছে দেখাচ্ছে, মানে এটা কোথা থেকে আসছে। এটা ডিরেক্ট আসছে, ডিরেক্ট মানে দেখা যায় অনেক সময় আপনার ক্যাপশনে লিংক দেওয়া থাকে, ওখান থেকে ক্লিক করে এসে অর্ডার করে, এটা হচ্ছে সেই ডিরেক্ট। এবং রেফারাল ফেসবুক মানে বিজ্ঞাপন চলছিল, ওখান থেকে আসছে গুগল থেকে যেগুলো আসছে সেগুলো তাদের তো ডলার কস্টিং হয় না, এবং গুগল থেকে যেগুলো আসে ওগুলো 100% অরিজিনাল হয়, কারণ গুগল থেকে কেউ ফেক অর্ডার করার জন্য সার্চ করে না। যারা গুগল থেকে আসে সার্চ করে তারা হচ্ছে সরাসরি কনফার্ম করার জন্যই আসে। সো যেগুলো গুগল থেকে আসে সেগুলো রিয়েল হয় সবসময়। আচ্ছা, ওগুলো দেখানোর বিষয় না, বিষয়টা হচ্ছে এখান থেকে দেখেন, এখান থেকে 275টা কিন্তু কমপ্লিট হয়েছে, 251 এবং 23টা অর্ডার কিন্তু তাদের ক্যান্সেল হয়ে গেছে। সো আপনাদের ক্যান্সেল হবে, এবং তারা যেগুলো কমপ্লিট মানে কনফার্ম করছে সেগুলো কিন্তু কমপ্লিট মোডে আছে, আর যেগুলো তাদের কনফার্ম হয়নি সেগুলো ক্যান্সেল মোডে আছে। এবং যদি দুই একটা অর্ডার এমন আসে, দেখা যায় অনেকগুলো আজে বাজে কথা লিখে তারপরে কনফার্ম করে, মানে অর্ডার করে, সেগুলো তো আপনি আপনার ড্যাশবোর্ডে রাখবেন না, সেই ক্ষেত্রে ওগুলো ট্র্যাশ করে দেবেন, ট্র্যাশ মোডের থেকে আপনি ট্র্যাশ করে দিতে পারেন। এবং এটার রিপোর্টটা যদি একটু দেখি এখান থেকে মনে হয় রিপোর্টটা দেখা যাবে সম্ভবত, যেহেতু এখানে অর্ডার আছে অনেকগুলো। লাস্ট 7 দিন দেখি, গো দিস মান্থ, স্ট্যাটাস, এটার রিপোর্টটা তো আসতেছে না, দেখি কোথায়, কাস্টমার, থেকে কাস্টমার দেখা যাবে, দেখি চেক আউট ফ্রম রিপোর্ট, দেখি এখান থেকে জানুয়ারি থেকে 2025 গো, যে রিপোর্টটা কাজ করতেছে না এখানে, এটা মূল বিষয় না। ওকে, এখান থেকে তাহলে আমরা অর্ডার স্ট্যাটাস এগুলো ক্যান্সেল করা এবং হচ্ছে কমপ্লিট করা এগুলো তো বুঝতে পারলাম। তারপর আমরা দেখি একটা ফানেল আমরা চাইলে ডুপ্লিকেট করার সুযোগ আছে। যেমন আপনি একটা ফানেল ডিজাইন করার পরে আপনি যদি একটা মনে করেন, আমরা ঝালমুড়ি নিয়ে একটা ফানেল ডিজাইন করেছি আমরা ফানেলের ভিতরে, এখান থেকে আপনি ওইটাকে ডুপ্লিকেট করে 2 3টা 4টা 5টা 10টা আপনার মন মতো একাধিক ফানেল বানাতে পারবেন, এবং জাস্ট আপনি ওইটার ভিতরে প্রোডাক্ট চেঞ্জ করাই দিলেই হবে, এবং আপনি একটু ডিজাইন কাস্টমাইজ করে নিলেই হবে। যেমন আপনি তো একটা টি শার্ট নামে একটা ফানেল অলরেডি বানিয়েছেন, তাই না? বানানোর পরে আপনি এইটাকে যদি এই যে 3 ডট আছে, 3 ডটের এখানে ক্লিক করে এই যে ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট করার সুযোগ আছে, এখান থেকে আমরা ইয়েস দিয়ে দিই। ওকে, তাহলে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে একটা কিন্তু আমাদের 2টা ফানেল হয়ে গেছে এখন অলরেডি। এখন এইটা তো হচ্ছে আমাদের মেইন ফানেল আগেরটা, আর এটা হচ্ছে যে টি শার্ট ক্লোন আসছে, এইটার ভিতরে আমরা জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে পারি। আমাদের ফানেল 2টা হয়েছে। এখন এইটা তো একটা আমাদের
ঝালমুড়ির ফানেল, আমরা যদি আইকনে যাই আমাদের ঝালমুড়ির পেজটা দেখাবে, তাই না? এটা মেইন ডোমেন হিসাবে এটা কানেক্ট করা আছে, মানে হোম পেজ হিসাবে। আর এইটা তো হোম পেজ হিসাবে কানেক্ট করা নাই। যদি আমরা একটু এইটার ভিতরে যাই, দেখি আইকনে এটার ভিতরে কি আসে। এইটার ভিতরে কিন্তু আমাদের মেইন ডোমেইনটা আসতেছে না, আমাদের আসতেছে কিন্তু আলাদা একটা লিংক আসতেছে, ঠিক আছে? এই যে লিংকটা দেখাচ্ছে চেক আউট 222 এরকম একটা লিংক দেখাচ্ছে। এবং আপনি চাইলে এখান থেকে এটাকে আলাদা একটা প্রোডাক্ট ধরায় দিতে পারেন। আমি আরেকটা প্রোডাক্ট যদি অ্যাড করি এখানে, অ্যাড করলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমনটা আমাদের তো অল প্রোডাক্টের ভিতরে অনলি একটা প্রোডাক্ট আছে, যেটা আমরা ঝালমুড়ির জন্য করেছিলাম। দেন আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি এখান থেকে, অথবা আমরা এই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করে নতুন তো প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি, এবং চাইলে আমরা এই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করার সুযোগ আছে। যে প্রোডাক্ট এজ এ ডুপ্লিকেট, ওকে ওকে, ডুপ্লিকেটে ক্লিক করার পরে এটা প্রোডাক্টটা ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা জাস্ট প্রোডাক্টটা টাইটেল এবং প্রাইসগুলো চেঞ্জ করে নিলে হবে। ওকে, এটার নাম দিলাম আমরা রাইস। ওকে, রাইস দিলাম। ওকে, বাংলাদেশি রাইস। দেন তারপর এখান থেকে আমরা ইমেজটা চেঞ্জ করে দিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে আমাদের ফানেল কীভাবে কাজ করতেছে। যে একটা রাইস আছে, এই রাইসটাকে আমরা এখানে প্রোডাক্ট ইমেজ হিসেবে দিয়ে দিই। প্রাইসটা আপনি এখান থেকে আমরা 1000 করে দিলাম, অথবা 10000 করে দিলাম। দেন এখান থেকে পাবলিশ করে দিই। এবং আপনি যখন একই সাথে 10টা ফানেল আপনি একটা অ্যাডমিন প্যানেলে ক্রিয়েট করবেন, এবং 10টা ফানেলে চাইলে আলাদা আলাদা আপনি বিজ্ঞাপন চালাতে পারবেন, এবং ওখান থেকে আপনি আলাদা আলাদা লিঙ্ক ক্রিয়েট হবে। এমন না যে আপনি একটা ফানেলের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে, আরেকটার জন্য হবে না বা একই জায়গায় নিয়ে যাবে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ফানেলের আলাদা আলাদা লিঙ্ক আছে। আপনি হচ্ছে কখন কোন লিঙ্ক কাজ করবেন সেটা তো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে, কারণ যখন বিজ্ঞাপন দিবেন তখন আপনি কোন ল্যান্ডিং পেজের ভিতরে ভিজিটর নিয়ে যেতে চান আপনি ওই লিঙ্কটা ইউজ করবেন, ওই ফানেলের লিঙ্কটা ইউজ করবেন। যদি আপনি হচ্ছে রাইস নিয়ে এখন বিজ্ঞাপন চালাবেন, রাইস নিয়ে বিজ্ঞাপন চালালে আপনাকে কাস্টমার নিয়ে আসতে হবে কোথায়? এই ল্যান্ডিং পেজের ভিতরে, রাইসের ল্যান্ডিং পেজের ভিতরে, তাই না? আপনি তো টি শার্টের ভিতরে নিয়ে যাবেন না, তাহলে রাইসের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা থাকবে, কারণ আপনি তো হোম পেজে 10টা বা 2টা শো করাতে পারবেন না ল্যান্ডিং পেজ। হোম পেজে শো করাতে পারবেন যে কোনো একটা ল্যান্ডিং পেজ। এখন আপনার হোম পেজ হিসাবে টি শার্ট ল্যান্ডিং পেজটা আছে, কিন্তু আপনার টি শার্টটা বিজ্ঞাপন চলতেছে, এবং আপনার রাইসের একটা ল্যান্ডিং পেজ আছে, সেটার জন্য বিজ্ঞাপন দেওয়া দরকার। সেক্ষেত্রে তার আপনি মেইন ডোমেইন ব্যবহার করবেন না, সেই ক্ষেত্রে আপনাকে রাইসের যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা রয়েছে, মানে ফানেল লিঙ্কটা রয়েছে, সেইটা আপনাকে ব্যবহার করতে হবে অবশ্যই। আপনি যদি কোনো মার্কেটারকে দিয়ে কাজ করেন তখন তাকে ওই ফানেলের লিঙ্কটা তাকে দিতে হবে, যে আমি সেই কাস্টমারকে এই ফানেলের ভিতরে নিয়ে আসতে বা এই পেজের ভিতরে নিয়ে আসতে, তখন সে ওখানে ওই লিঙ্কটা দিয়ে দেবে অর্ডার নাও অথবা শপ নাও বাটনের পিছনে। তখন কাস্টমার যখন ক্লিক করবে তখন তাকে ওই পেজের ভিতরে নিয়ে আসবে এবং ওখান থেকে সে অর্ডার করবে। ওকে, এটা তো হচ্ছে আমাদের টি শার্ট কোলনটা যেটা আমরা কপি করছি, এখান থেকে আমরা চেঞ্জ করে দিই বাংলাদেশি রাইস। জাস্ট আমাদের কিন্তু আর আলাদাভাবে নতুন করে ডিজাইন করতে হচ্ছে না, আমরা এগুলো জাস্ট পরিবর্তন করে নিতে পারতেছি। এই যে চেক আউট, আর এই হচ্ছে থ্যাংক ইউ, মূলত যেখান থেকে আমরা থ্যাংক ইউ পেজটা কাজ করেছিলাম। থ্যাংক ইউ পেজে তো আলাদা কিছু আমাদের নাই যেটা পরিবর্তন করা লাগবে। থ্যাংক ইউ পেজ তো সবার জন্যই সমান আছে, মানে সব প্রোডাক্টের জন্য। ওকে, তাহলে আমাদের এই চেক আউটের ভিতরে একটু আমরা চেঞ্জ করে নিই। এখান থেকে ঝালমুড়ি ছিল, আপনি এখান থেকে প্রোডাক্টটা এখান থেকে কেটে দিয়ে আপনি কোন প্রোডাক্টটা এই ফানেলে ধরাতে চান সেই প্রোডাক্টের নামটা দেবেন। অবশ্যই তো প্রোডাক্টটা আগে অ্যাড করে নিয়ে আসতে হবে আপনার ওয়েবসাইটে। ওকে, এখান থেকে আমরা অ্যাড করতে নিয়েছিলাম, এটাকে ধরাই দিলাম। ওকে, এটা সেটিংস, এবং এই সেটিংসে আমরা যদি আরেকটু দেখি, এই যে এখানে আমরা যখন ওই ফানেলটা ভিউ করছিলাম, যেটা এই ফানেলটা যে রাইসের জন্য, একটু রিলোড দিই দেখি, আমাদের রাইসটা কিন্তু চলে আসবে এখানে, যে রাইসটা আমরা কানেক্ট করেছি যেটা আমরা কোলন করেছিলাম। ওকে, দেখি এই যে আমাদের কিন্তু রাইস চলে আসছে এখানে, এবং এখান থেকে কিন্তু প্রাইসও চেঞ্জ হয়ে গেছে অলরেডি, টাইটেলও তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে এইভাবে আপনি এবং এখান থেকে দেখি কোথায়, আচ্ছা এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে, এখান থেকে লিঙ্কটা আছে যে আমাদের এই যে চেকআউট ডট চেকআউট -2 এরকমের একটা লিঙ্ক আছে। এবং আমি তো এটা হচ্ছে ডিফল্ট লিঙ্ক, আপনি তো এই লিঙ্কটা রাখবেন না। আপনি এখানে চাচ্ছেন আপনার যে রাইস বা আপনার যে প্রোডাক্ট নাম, এই লিঙ্কের ভিতরে প্রোডাক্ট নামটা থাকবে, অবশ্যই এটা পরিবর্তন করে নেবেন, না হলে দেখতে ভালো দেখে না, কাস্টমারকে শেয়ারও করা যায় না। সেটার জন্য হচ্ছে আমাদের এই যে চেকআউটের সেটিংটা আছে এখানে আসতে হয়,
এখানে এসে কি দিবেন, প্রোডাক্ট নামটা দিয়ে দিবেন বাংলাদেশি রাইস, যেহেতু আমরা প্রোডাক্ট নাম দিয়েছি তাই বাংলাদেশি রাইসটা দিয়ে দিলাম। দেন সেভ সেটিংস। ওকে, সেভ সেটিংসে দেওয়ার পরে এখন যদি একটু আমরা এই লিঙ্কটা দেখি ভিউ করি, দেখি লিঙ্কটা আছে কিনা। ওকে, লিঙ্কটা কিন্তু অলরেডি কাজ করতেছে না এবং আমাদের এরর আসছে, কারণ এই লিঙ্কে কোনো আমাদের ল্যান্ডিং পেজ নাই, অলরেডি পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমরা যদি এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে আবার একটু পিছনে আসি, এই যে আবার ফানেলে আসি, ফানেলে আসার পরে কিন্তু আমাদের এখন দুইটা ফানেল হয়ে গেছে। একটা হচ্ছে কি নামে, একটা আমরা করেছি ডুপ্লিকেট, সেটা হচ্ছে আমরা বাংলাদেশি রাইস নামে, আর আগের তো আমাদের একটা আসি যেটা তৈরি করা ছিল। এখন এটা যদি আমরা ভিউ ফানেলে ক্লিক করি তাহলে আমরা কিন্তু আমাদের এই যে বাংলাদেশি রাইস নামের ইউআরএলটা পরিবর্তন হয়ে গেছে এবং এই নামে একটা ইউআরএল তৈরি হয়েছে। আপনি যখন এই রাইসের মনে করেন আলাদা কোনো যেই প্রোডাক্টের কাজ করবেন তখন এই ইউআরএলটা আপনি আপনার মার্কেটারকে দেবেন যে এই লিঙ্কটা তুমি বসাও যে এখানে যেন নিয়ে আসে আমার ভিজিটরকে। ওকে, এখন আপনি চাইলে যেহেতু একটা ডুপ্লিকেট করে বাংলাদেশি রাইস নামে একটা ফানেল ডুপ্লিকেট করেই ফেলছেন, এখন তো আপনি এখানে এগুলো রাখবেন না, ঝালমুড়ি রাখবেন না, এখন আপনি আপনার মতো পরিবর্তন করবেন। সো এখান থেকে ঢুকে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি আপনার মতো। চেক আউটে তো আপনার কোনো পরিবর্তনের দরকার হবে না, আপনার শুধু ডিজাইনে কিছু পরিবর্তন দরকার হবে। চেক আউটটা তো বারবার করতে হলো না, আপনি জাস্ট ডুপ্লিকেট করলে শুধু আপনি প্রোডাক্ট কানেক্ট করালেন আর হচ্ছে ভিতরে ঢুকে কিছু ডিজাইন চেঞ্জ করবেন। ভিতরে কীভাবে ঢুকে ডিজাইন চেঞ্জ করতে হয় সেগুলো তো অলরেডি আমরা জানি, কারণ আমরা তো এক ধাপে কাজ করিনি, আমরা ধাপে ধাপে হচ্ছে ল্যান্ডিং ডিজাইন করেছি। তো এই যে ফানেলের ভিতরে ক্লিক করলে আমাদের দুইটা স্টেপ আসে, তাই না? একটা হচ্ছে চেক আউট আর একটা হচ্ছে যে থ্যাংক ইউ। তো মূলত আমাদের এই যে চেক আউটের এডিটে গেলে আমাদের হচ্ছে এই যে এডিট স্টেপে গেলে মূলত আমরা ডিজাইনগুলো কাস্টমাইজ করতে পারি। তাহলে এখন বাংলাদেশি যে রাইস নামে একটা ফানেল ডুপ্লিকেট করে আমরা করে নিলাম, সেটার জন্য আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি এডিট স্টেপে এসে, তাই না? ওকে, ওকে, এখান থেকে এডিট স্টেপে এখান থেকে আপনি আপনার মতো করে এখানে রাইস দিবেন। এখানে তো আর আপনি রাখবেন না, ঝালমুড়ি রাখবেন না, আপনি এখান থেকে এটা পরিবর্তন করে কি দিবেন, রাইস দিবেন। মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এখানে ধরো আপনি ঝালমুড়ির টেক্সট রাখবেন না, আপনি আপনার টেক্সট দিবেন। এখানে ধরো আপনি আপনার ভিডিও দিবেন। এখানে তো আলাদা করে চেক আউট আর কাজ করতে হবে না। এইভাবে আপনি আপনার মতো করে জাস্ট সংক্ষেপে মানে একটা ডিজাইনকে ডুপ্লিকেট করে খুব সহজে আপনি আরেকটা ডিজাইন বা আরেকটা ফানেল তৈরি করতে পারবেন। এটাই হচ্ছে সহজ উপায়। এবং এটা হচ্ছে আমরা কিভাবে আরেকজনের সাথে, বা আমরা চাচ্ছি এটা তো আমাদের একটা অ্যাডমিন প্যানেল ডুপ্লিকেট করলাম, আমরা চাচ্ছি যে আমাদের আরেকটা ওয়েবসাইট আছে বা আরেকটা অ্যাডমিন প্যানেল আছে, আমরা সেইখানে আমাদের এই ফানেলটা ব্যবহার করতে চাচ্ছি, বা যেটা আমরা জানি যে 50টা 100টা সেল করে ল্যান্ডিং পেজ ফানেলগুলো। এইগুলো কিভাবে করে, এগুলো এইভাবেই ডিজাইন করে রেখে ফানেলটা এখান থেকে ফানেলের যে একটা ফাইল এটা এক্সপোর্ট করা যায়। এই যে 3 ডট আছে, এখান থেকে এই যে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্ট করা যায়। এই ফানেলটা কিন্তু অলরেডি আমাদের ডিভাইসে চলে আসছে একটা ফাইল আকারে, এই যে বাংলাদেশি রাইস জেসন, এই যে একটা ফাইল আসছে। এইটাই হচ্ছে মূলত আপনার একটা ল্যান্ডিং পেজ, এইটা হচ্ছে আপনার একটা ল্যান্ডিং পেজ, এই যে একটা ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের এই ফাইলগুলোই মূলত ওই টেমপ্লেট আকারে বিক্রি করে। আপনি যদি এরকম 50টা টেমপ্লেট বানাতে পারেন, আপনি এইভাবে এক্সপোর্ট করে আপনার ডিভাইসে 50টা টেমপ্লেট রাখবেন, রেখে এই 50টাকে আপনি ড্রাইভে রাখবেন। মূলত ডিভাইসে না, ড্রাইভে রাখলে ভালো হয় সব থেকে, যাতে একটা লিঙ্ক দিলে আপনার ক্লায়েন্ট সহজে করতে পারে, ওখানে ডাউনলোড করে নিতে পারে। সেই ক্ষেত্রে আপনি যদি এই বিজনেস করতে চান, সেই ক্ষেত্রে মানে একজনে প্রশ্ন করছিল আপনাদের ভিতরে, তার জন্য মূলত এটা বলা। আপনি এখান থেকে 50টা ফানেল ডিজাইন করে এবার এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করে ফানেলের ফাইলগুলো আপনি ড্রাইভে রেখে কারো কাছে শেয়ার করলে সে ওখান থেকে ডাউনলোড করে তার প্যানেলে ইম্পোর্ট করতে পারবে। যেমন তার কাজ কি, তার কাজ হচ্ছে সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে প্রয়োজনীয় প্লাগইনগুলো ইনস্টল করবে। ইনস্টল করার পর তাকে তার ফানেল ক্রিয়েট করতে হবে না, সে আসবে এই যে ইম্পোর্ট ফানেলে ক্লিক করবে, যে ইম্পোর্ট ফানেল, এখান থেকে আপলোড ফাইলে গিয়ে সে এখান থেকে তার আপনার দেওয়া যে জেসন ফাইলটা আছে এই ফাইলটা সে এখান থেকে ওপেন করে দেবে। তা আমরা এখান থেকে ওপেন করে একটু ইম্পোর্ট করে দেই, দেখি ফানেল আসে কিনা। ওকে, রিডাইরেক্ট। এবং এটা শুধু আপনি চাইলে আপনার যে কোনো ওয়েবসাইটে এইভাবে নিয়ে আপনি ইউজ করতে পারবেন একটা ফানেল। অলরেডি কিন্তু আমাদের চলে আসে, যেহেতু বাংলাদেশি রাইস নামে একটা ফানেল আছে, সেজন্য এখানে বাংলাদেশি রাইস কপি নামে ফানেল আবার একটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে,
এইভাবে এখানে কিন্তু আবার আপনাকে কি করতে হবে, একটা প্রোডাক্ট অ্যাড করে কানেক্ট করতে হবে, আবার ডিজাইন চেঞ্জ করতে হবে। সেম ভাবে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারটা হচ্ছে এরকমের। আচ্ছা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে কি আপনাদের কোনো প্রশ্ন আছে? স্যার ওটা ওই যে ইম্পোর্ট করলে তো ভিতরের ছবিগুলি থাকে না, হ্যাঁ, ছবিগুলো চেঞ্জ হয়ে যায়। ছবিগুলো থাকে না, অবশ্যই থাকবে না, কারণ আপনার এখানে তো আর ওই ছবিগুলো থাকে, মূলত ছবিগুলো থাকে না তা না, ছবিগুলো থাকে না কে বলছে, কিন্তু অনেকগুলো বিষয় থাকে না। কোন বিষয়গুলো থাকে না, যেমন আমি আপনাকে দেখাই। যেমন আপনি ওখানে একটা এই অ্যানিমেশন ইউজ করছেন, এইটা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? কারণ এটার জন্য তো একটা প্লাগইনের ব্যবহার করা হয়েছে। আপনি তো, আপনার যদি প্যানেলে এই প্লাগইনটা না থাকে, ওই ফাইনালের ওই এইটা তো কাজ করবে না। ঠিক আছে, প্রয়োজন। ছবিগুলো তো স্যার থাকে না অনেক সময়, ছবিগুলো অবশ্যই থাকবে, অনেক সময় থাকে না কেন ছবিগুলো চেঞ্জ দেখি। হয়ে যায়। দাঁড়ান, থাকে না তাহলে আমরা এখনই দেখি থাকে না কেন, বা আছে কিনা। এখানে তো আমরা ইম্পোর্ট করছি অলরেডি, তাই না? একটা রিলোড দিই, জি জি। কারণ আমি যে কটা করেছি বা আমাদের কাজের জন্য যতগুলো করেছি কখনই দেখিনি এরকম ছবি যায়, বাট অ্যাডভান্স কিছু কাজ চলে যায়। যাওয়ার কারণ হচ্ছে দেখা যায় প্রয়োজনীয় প্লাগইন গুলো না থাকার কারণে, আবার যখন প্লাগইন গুলো অ্যাক্টিভ করা হয় তখন অলরেডি চলে আসে এগুলো, দেখি ভিউতে। এই এখানে থেকে সবই আছে, এই যে আমরা যেটা খুব মাত্র ইম্পোর্ট করলাম, কিন্তু এখানে চেক আউটটা পাচ্ছে না। চেক আউটটা না পাওয়ার কারণ আছে এখানে এই প্রোডাক্ট অ্যাড করা নাই, কানেক্ট করা নাই। প্রোডাক্ট কানেক্ট করলে এখানে এটা চলে আসবে আবার এইভাবে। এবং কি আপনি চাইলে ফুল ওয়েবসাইটটাকেও ব্যাকআপ নেওয়া সম্ভব, এবং ফুল ওয়েবসাইট কিভাবে ব্যাকআপ নেওয়া যায়, এবং কুরিয়ার এপি ইন্টিগ্রেশন, এবং হচ্ছে ইনভয়েস মেকিং, এইটা আমরা নেক্সট ক্লাসে 8 নম্বর ক্লাসে দেখব। আর প্রিভিয়াস ক্লাসে তো আশা করি আপনাদের একটা ল্যান্ডিং পেজের যতগুলো যা কিছু লাগে সব কিছুই দেখানো হয়ে গেছে। এর ভিতরে যা যা প্রশ্ন আছে ইনশাআল্লাহ আগামী ক্লাসে করবেন, এবং আগামী ক্লাসে সমাপ্তি হবে। আচ্ছা স্যার, ওই যে চেক আউটের মধ্যে যেসব ঠিকানাগুলি দিয়েছেন, আপনার মোবাইল নম্বর, তারপর হ্যাঁ, অ্যাড্রেস, ওগুলি তো রয়ে গেছে, ওগুলি তো যাচ্ছে না ওই চেক আউট থেকে। চেক আউট থেকে যাচ্ছে না আমার। না, ওই যে মোবাইল নম্বর যে লিখছিলেন যে ওই হ্যাঁ, যেগুলি ওই যে বাংলাদেশ, এগুলো হচ্ছে এখান থেকে আহ, আমরা গুগলটা এনেবল করা, ওই যে দাঁড়ান আপনাকে, এটা তো আমরা, নাকি জিজ্ঞেস হচ্ছে না কেন জিনিসগুলি? এটা তো আপনার ওখানে গেলে তো আপনি পাবেন, এটা আমার এখানে দেখাচ্ছে। আর এটা যদি ফাইনালটা আমি আপনাকে দেই, আপনি একটু ভিজিট করেন নুরাতর, দেখেন আপনার ওখানে কি আমার অ্যাড্রেসটা যায়? অবশ্যই যাবে না। এটা আমি এখানে ইউজ করেছি, এই জন্য আমার এখানে যাচ্ছে। সাপোজ আপনি আরেকটা অর্ডার করলেন, এটা মুছে করতে হবে নাকি জিনিসগুলি? কেন, এখানে আমি যদি আরেকটা সেম জায়গায় আরেকটা অর্ডার করি, সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি অ্যাড্রেসটা নিয়ে নেয়। এটা হচ্ছে গুগলের রুলস। গুগলের রুলস বলতে এখানে আমরা গুগলটা এনেবল করছি, এই জন্য আমি আপনাকে দেখাই। এটা আপনি ডিসেবল করে দেবেন, আপনি যদি না চান আপনি ডিসেবল করে দেবেন, কারণ কাস্টমারকে যত সহজ করানো যায়। এটা হচ্ছে একবার যদি আপনার ফাইনালে কেউ অর্ডার করে, নেক্সট টাইম অর্ডার করতে আসলে তাকে হচ্ছে অটোমেটিক্যালি তার অ্যাড্রেসগুলো সাজেস্ট করবে। দাঁড়ান আমি দেখাচ্ছি না, এটা। আপনি লিংকটা ভিজিট করছেন? যে লিঙ্ক পাইছে, আচ্ছা, ওখানে কি আমার অ্যাড্রেসগুলো দেখায়? ক্লাস করতেছি তো, পরে দেখি। আচ্ছা, এই যে সেটিংস এর এখানে আসলে সরি, এই যে চেক আউট ফর্ম এখানে আসলে এই যে আপনার যে এনেবল গুগল অ্যাড্রেস অটো কমপ্লিট, এইটাকে আপনি ডিসেবল করে দেন, আপনি যদি না চান এটা, ঠিক আছে? এইটাকে আপনি জি স্যার, ডিসেবল, জি অটো স্যার। কমপ্লিট ডিসেবল করে দিয়ে দেন সেভ সেটিংস দিবেন। এটা এনেবল রাখাই সবথেকে বেস্ট। এটা আপনি ডিসেবল করে রাখবেন জি যদি আপনি না চান অটো কমপ্লিট, কারণ কাস্টমার একবার অর্ডার করে দেন, সেকেন্ড টাইম তার জন্য কষ্ট না হয়, অটোমেটিক্যালি সহজে অর্ডার করতে পারে। ওকে, তো আজকের ক্লাসটা এখানে জি। সমাপ্তি করব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন অবশ্যই। স্যার আরেকটা প্রশ্ন ছিল আমার, করেন করেন, সমস্যা নেই। মানে ওই ল্যান্ডিং পেজের ওই ধারণাগুলি কোথায় পাবো সুন্দর